আপনার আমার সামনে সে হাজির হয়ে যাবে। সেই দিন আপনি যতই আকুতি আর মিনতি করেন গো বাবা, কোনো লাভ হবে না। একটা জিনিস মনে রাখবেন, এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার হায়াতটা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই রূহটা আছে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আপনার দাম আছে। যেই দিন আপনার এই দেহ থেকে রূহটা চলে যাবে, সেই দিন সঙ্গে সঙ্গে আপনার এত দামি বাড়ি থেকে আপনাকে বের করে দিবে। আপনার স্ত্রী বলবে, আমার অমুক আমার স্বামীর জন্য খাটিয়া নিয়ে আসো। আপনার সন্তান বলবে, আমার বাবার জন্য সাদা কাপড় নিয়ে আসো। আপনার সন্তান বলবে, আমার বাবার জন্য গোসলের ব্যবস্থা করো। আপনার সন্তান বলবে, আমার বাবার জন্য কবর খুঁড়ো। আপনি যখন মৃত্যুবরণ করবেন গো বাবা, আপনার কেউ আপনার সেই দামি খাটের ভিতরে রাখবে না। আপনি যতক্ষণ খাটের ভিতরে থাকবেন, সবাই শুধু সময় গুনতে থাকবে কখন আপনাকে ঘর থেকে বের করবে। নয়তো এই লাশের পচা গন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনার সন্তান আপনাকে দেখে ভয় পাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে। হয়তো একদিন আপনার জন্য কান্না করবে, হয়তো 2 দিন আপনার জন্য কান্না করবে, হয়তো 3 দিন আপনার জন্য কান্না করবে। যখন তাদের কান্না শেষ হয়ে যাবে গো বাবা, আপনাকে ওই অন্ধকার কবরে রাখি আসবে। কেউ বলবে না, এই যে আমার বাবা এত টাকা দিয়া এত কষ্ট করিয়া জমিখানা কিনছে, এই এত কোটি টাকা দিয়া এই জমিটা কিনছে, এই জমির ভিতরে আমার বাবাকে দাফন দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলে মহান রব্বুল আলামিন খুশি হন, আর বেজার হলো শয়তান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি যত শুকরিয়া আদায় করবেন, মহান রব্বুল আলামিন আপনার তত মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন দেখেই আমরা মসজিদে আসতে পেরেছি। কারণ আপনার আমার মতো অনেক লোক আছে যারা সুস্থ সবল, এরপরও মসজিদে আসার তৌফিক হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন। তাদের অন্তরের ভিতরে কোনো ভালো কথা ঢুকবে না, তাদের অন্তরে কোনো ভালো কাজের জন্য আগ্রহ প্রকাশ করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসেছেন বলেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছে, তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি এই যে মানুষ বানাইতাছো দুনিয়ার বুকে, কেন বানাইতাছো? এই যে এদেরকে তুমি বানাইতাছো, এরা তো তোমার ইবাদত বন্দিগি করবে না, এরা তো দুনিয়াতে গিয়ে ঝগড়া ঝগড়ি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, একজন আরেকজনকে হত্যা করবে। আল্লাহ তুমি কেন তাদেরকে বানাইছো? আল্লাহ আমরাই তো তোমার সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত করি, এরপরও তুমি কেন তাদেরকে বানাইছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই। ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি, কেন তারপরও তুমি এদেরকে বানাইবা? আমার আল্লাহ তখন এভাবেই বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তুমি তা জানো না। একদল বান্দা যেইভাবে আমি আল্লাহর নাফরমানি করবে, ঠিক তেমনি ভাবে আরেক দল বান্দা রাত্রে, গভীর রাতে আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত থাকবে। আছে না? কথা বলেন, আছে? যেইভাবে মানুষ আল্লাহর নাফরমানি করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর অনেক বান্দা আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগীও করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় কেউই বাঁচবো না, চাইলেও কেউ থাকতে পারবো না, না চাইলেও কেউ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যত বেশি মহান রব্বুল আলামিনকে রাজি ও খুশি করতে পারবে, সে তার আমল নামা তত ভারী করে কবরে যাবে। কারণ আপনার আমার মৃত্যুর সময় ওই আমল নামা ছাড়া, ইবাদত বন্দিগির আমল ছাড়া আপনি আমি কবরে কোনো শান্তি পাওয়ার, কোনো মুক্তি পাওয়ার কোনো পথ নাই, হাসরের ময়দানেও মুক্তি পাওয়ার কোনো পথ নাই, জাহান্নাম থেকে মুক্তিরও কোনো পথ নাই। প্রিয় মুহতারাম হাজিরিন, এই জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমন কোন প্রাণী নাই যার মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হবে না, এমন কোন প্রাণী নাই। ভাইজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ায় যেই দিন প্রেরণ করেছেন, প্রেরণ করার পূর্বেই আমার আল্লাহ আপনার মৃত্যুর তারিখটা লিখে রাখছে। আপনি চাইলেও এই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, আপনি না চাইলেও এই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না। যেই দিন মালাকুল মাউত আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, সেই দিন আপনি যতই আকুতি আর মিনতি করেন গো বাবা, কোনো লাভ হবে না। একটা জিনিস মনে রাখবেন, এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার হায়াতটা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই রূহটা আছে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আপনার দাম আছে। যেই দিন আপনার এই দেহ থেকে রূহটা চলে যাবে, সেই দিন সঙ্গে সঙ্গে আপনার এত দামি বাড়ি থেকে আপনাকে বের করে দিবে। আপনার স্ত্রী বলবে, আমার অমুক আমার স্বামীর জন্য খাটিয়া নিয়ে আসো। আপনার সন্তান বলবে, আমার বাবার জন্য সাদা কাপড় নিয়ে আসো। আপনার সন্তান বলবে, আমার বাবার জন্য গোসলের ব্যবস্থা করো। আপনার সন্তান বলবে, আমার বাবার জন্য কবর খুঁড়ো। আপনি যখন মৃত্যুবরণ করবেন গো বাবা, আপনার কেউ আপনার সেই দামি খাটের ভিতরে রাখবে না। আপনি যতক্ষণ খাটের ভিতরে থাকবেন, সবাই শুধু সময় গুনতে থাকবে, কখন আপনাকে ঘর থেকে বের করবে। নয়তো এই লাশের পচা গন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনার সন্তান আপনাকে দেখে ভয় পাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে। হয়তো একদিন আপনার জন্য
কান্না করবে, হয়তো 2 দিন আপনার জন্য কান্না করবে, হয়তো 3 দিন আপনার জন্য কান্না করবে। যখন তাদের কান্না শেষ হয়ে যাবে গো বাবা, আপনাকে ওই অন্ধকার কবরে রাখি আসবে। কেউ বলবে না এই যে আমার বাবা এত টাকা দিয়া এত কষ্ট করিয়া জমিখানা কিনছে, এই এত কোটি টাকা দিয়া এই জমিটা কিনছে, এই জমির ভিতরে আমার বাবাকে দাফন দাও। কোন সন্তান বলবে না আমার ঘরের পাশে আমার বাবাকে দাফন দাও। কোন বোন বলবে না আমার ভাইকে আমার ঘরের পাশে দাফন দাও। কোন বাবা বলবে না আমার সন্তানকে আমার এই জমিনের পাশে দাফন দাও। কেন বাবা জানোনি? তোমার এই দেহ থেকে রুটা যখন চলিয়া যাবে, তখন তোমার এই দেহটার আর কোনো দাম নাই। তুমি এই দেহের ভিতরে রুটা থাকার আগ পর্যন্ত তোমার নাম থাকবে চেয়ারম্যান, তোমার নাম থাকবে মেম্বার, তোমার নাম থাকবে এমপি। যখন তোমার এই দেহ থেকে রুটা চলে যাইবে, তখন তোমারে সবাই লাশ বলিয়া ডাক দিবে, বলবে লাশের জন্য গোসলখানা রেডি করো। সবাই বলবে লাশের জন্য কাফনের কাপড় আনো। সবাই বলবে লাশের জন্য কবর খুঁড়ো। সবাই বলবে লাশের জন্য মসজিদের খাটিয়াখানা আনো। কেউ বলবে না চেয়ারম্যান সাহেবের জন্য ওই খাটিয়াটা আনো। কেউ বলবে না চেয়ারম্যান সাহেবের জন্য গোসলখানা তৈরি করো। কেউ বলবে না চেয়ারম্যান সাহেবের জন্য জানাজার নামাজের প্রস্তুতি করো। সবাই তোমাকে তখন লাশ বলিয়া ডাক দিবে, ও বাবা তুমি কেন এই শরীরটা নিয়ে বাহাদুরি করো? তোমার মতো যুবক দেখো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, তোমার মতো যুবক হার্ট অ্যাটাক করে মরে যায়, তোমার মতো যুবক হাসপাতালের বেডে ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যায়। তুমি মনে করছো আজকে আমি সুস্থ আছি, আমার মনে হয় আমার মৃত্যু আসবে না। ও যুবক তুমি তোমার পিছনের দিকে তাকাও, তোমার বাবা তার বাবা সবাই তো তোমার মতো একদিন যুবক ছিল। সবাই ভেবেছিল বাড়ি করব, গাড়ি করব, সন্তান সন্ততি নিয়ে আমরা বসবাস করব। কিন্তু তাকাইয়া দেখো তাদের কেউ বেঁচে নাই। তুমি তোমার দাদার বাপের নাম বলতে পারবা না? পারবেন? জোরে বলতে হবে পারবেন। তার বাবার নাম বলতে পারবেন? এমন একটা সময় আসবে তোমার ছেলে তোমার নাম বলতে পারবে, তোমার নাতি তোমার নাম বলতে পারবে, কিন্তু তার সন্তানকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দাদার বাপের নাম কি, ও বাবা তুমি এত কষ্ট করিয়া সম্পদ উপার্জন করে রেখে যাইবা, একদিন তোমার নাতির ছেলেও তোমার নাম মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, এই যে দুনিয়ার জন্য এই যে এত কষ্ট করো, সকালে 6টা থেকে 7টা থেকে কেউ বা 9টা থেকে কামে লাগো, রাত 12টা কিংবা কেউ 9টা পর্যন্ত কামে লাগিয়া থাকো। এই কষ্টগুলো যদি আমার মাওলার জন্য করতা গো বাবা, আমার মাওলা তোমার জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করিয়া রাখত গো, এই জান্নাতে কোনোদিন মৃত্যু হবে না, যেই জান্নাতে কোনোদিন কোনো পরিশ্রম করতে হবে না, যেই জান্নাতের ভিতরে তোমাকে কারো বকাবাজি শুনতে হবে না, যেই জান্নাতের ভিতরে কোনোদিন তোমার খাওয়ার টেনশন হবে না, যেই জান্নাতের ভিতরে তুমি শুধু তোমার মাওলার সাথে তুমি আলাপ আলোচনায় ব্যস্ত থাকবা, ওই জান্নাত যদি কামাই করতে হয় তাহলে আমার মাওলার ইবাদত বন্দেগী করার দরকার আছে নাকি নাই? আরো জোরে কথা বলতে হবে, আছে নাকি নাই? ও বাজার, দুনিয়ার মোহে পড়ে
স্ত্রী সন্তানের মোহে পড়ে অনেক আমার মাওলাকে ভুলে গেছো বাবা। ফজরের আজান দেয়, ফজরের আজান কানে ঢুকে না, জোহরের আজান দেয় কানে ঢুকে, তারপর নামাজের জন্য সময় বের করতে পারো না। আসরের আজান দেয়, সময়ের জন্য নামাজ পড়তে পারো না। কিন্তু মনে রাখবা, যেই দিন তোমার সামনে মৃত্যু চলে আসবে, সেই দিন যদি তোমার সমস্ত কাজ তোমার যদি বাকি থাকে, মৃত্যুর সময় মালাকুল মাউত তোমার সামনে যখন হাজির হয়ে যাবে, তুমি যদি বলো আজকে আমার তো অনেক কাজ আছে, আমার ঘরের অনেক কাজ আছে, আমার ব্যবসার অনেক কাজ আছে, আমার এক মিনিট সময় দাও, আমার অর্থ সম্পদগুলি আমি আমার সন্তানকে বুঝিয়ে দিয়ে আসি। তুমি যদি বলো আমি আমার ঘরের বাজারগুলো করে দিয়ে আসি, আমি আমার বিবির সাথে 1 মিনিট কথা বলে আসি, মালাকুল মাউত যেই দিন হাজির হয়ে যাবে 1 মিনিটেরও সময় দিবে। আরো জোরে বলতে হবে, দিবে? 1 সেকেন্ডেরও সময় দিবে না। মালাকুল মাউত যখন এসে হাজির হয়ে যাবে, মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুটো উল্টিয়ে যাবে, এই গলাটা শুকাইয়া যাবে, শরীরের সমস্ত রগগুলো টাস টাস করে ফাটিয়া যাবে। লোকটা বেঈমান হয়ে থাকলে সে শুধু বুঝতে পারবে তার ভিতর দিয়ে কেমন ভূমিকম্প চলতেছে। সেই লোকটা তার আশেপাশে সবাইকে বুঝাতে চাবে, আমার ভিতরের সমস্ত রগগুলো ফাটিয়া যাইতেছে, আমার ভিতরের গলাটা শুকাইয়া যাইতেছে, আমার চক্ষু দুটো উল্টিয়ে যাচ্ছে, আমি মালাকুল মাউতের বিকট চেহারা আমি সহ্য করতে পারতেছি না। তোমার সন্তান তোমার পাশে বসে থাকবে, তোমার ছেলে মেয়ে তোমার পাশে বসে থাকবে, তারা ভাববে তুমি জ্বরে আক্রান্ত হয়ে কান্না করতেছো, তুমি মনে হয় পেটের ব্যথায় কান্না করতেছো, তুমি মনে হয় তোমার শরীরের ব্যথায় কান্না করতেছো। আসলে যে তোমার ভিতরে মালাকুল মাউত তোমার পাপের কারণে তোমার রূহটাকে যন্ত্রণা দিয়ে বের করতেছে, এই কথা তুমি কাউকে বুঝাইতে পারবে না। তোমার স্ত্রীর সন্তান তোমার পাশে বসিয়া কান্না করবে, কিন্তু কেউ তোমারে একটু উপকার করতে পারবে না। মালাকুল মাউত সেই দিন বুঝাইয়া দিবে, ওরে নাফরমান ব্যক্তি, দুনিয়ার বুকে ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছো আমি মালাকুল মাউত কত ভয়ঙ্কর, আমি মালাকুল মাউতের চক্ষু দিয়ে আগুনের গোল্লা বের হবে, দাঁতগুলো উৎপারের মতো থাকবে, পাটা থাকবে জমিনের ভিতরে, মাথাটা থাকবে আসমানে, বদকার লোক দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ও বাজান, দুনিয়ায় কার জন্য এত কিছু করো? দুনিয়া কার জন্য এত কষ্ট গুলো করো? তুমি মৃত্যুবরণ করবা, কবরের জন্য কতটুকু সামানা গুছাইয়া রাখছো গো বাবা। ও বাবা, কোন মানুষ যদি বুঝতো মৃত্যুর যন্ত্রণা কেমন হবে গো বাবা, ওই লোকটা দুনিয়ার বুকে কোনোদিন গুনাহ করতো না, ওই লোকটা জীবনেও গুনাহ করতো না। একটা জীবন্ত মানুষকে যদি গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা কি রকম যন্ত্রণা উপভোগ করবে? ওই লোকটা গরম তো ফুটন্ত তেলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ওই লোকটা যেইভাবে দাপাইতে থাকবে, আমি হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে
দেখেন যখন মালাকুল মাউত কারো জানটা কবজ করে, ফুটন্ত তেলের মধ্যে মানুষকে ছেড়ে দিলে যেই রকম যন্ত্রণা উপভোগ করবে তার চাইতে 70 গুণ বেশি মালাকুল মাউত তার বুকের ভিতরে হাত দিলে সেই যন্ত্রণা উপভোগ করবে। ও যুবক ভাই, এখন থেকে তওবা করো। আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, আমি খাঁটি দিলে তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এর জন্য প্রিয় মোহতারাম হাজিরিন, মৃত্যু সবার নিকট একদিন চলে আসবে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। মৃত্যু কারো জন্য অপেক্ষা করবে না। সময় হবে, আপনি রাস্তায় বের হইছেন, এক কদম পা দিছেন, যখন আপনার মৃত্যু চলে আসবে ওই এক কদম পা রাখার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু চলে আসলে আপনি দুনিয়া থেকে ত্যাগ করবেন। এজন্য আমি চিন্তা করব না আমার আরো বয়স হোক, আমি মনে হয় আরো কিছুদিন বাঁচবো, আরো 10 বছর বাঁচবো, আরো 5 বছর বাঁচবো, এই চিন্তা করে আমল করার কোনো সুযোগ নাই। আমি আগামীকাল থেকে নামাজ পড়বো, তুমি আগামীকাল পর্যন্ত তুমি সময় পাবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলতে হবে, এর কোনো গ্যারান্টি আছে? যে যতটুক মহান রব্বুল আলামিনের জন্য এই জীবনটাকে মহান রব্বুল আলামিনের জন্য যে যতটুকু দিয়ে দিবে, যে যতটুকু ব্যয় করবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তত দামি হবে, তত দামি হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকতেন, কেউ যদি মৃত্যুর স্বাদ আস্বাদন না করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকেই বাঁচিয়ে রাখতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এবং আমার দিকে ফিরে আসতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন আপনার আমার নবীকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করবে, সেই দিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। তিনি বুঝতে পেরেছেন এই জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার কাছে নিয়ে যাবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর দিন জোহরের নামাজ আর আদায়, জোহরের নামাজ যের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার জানালার পর্দাটা একটু ফাঁক করো, আমি আমার শেষবারের মতো আমি আমার উম্মতদেরকে দেখতে চাই তারা কিভাবে নামাজ আদায় করে। বাজান রে, আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে, আমার নবী যেই দিন দুনিয়ার বুকে এসেছিলেন, সেই দিন আসমান জমিন সব আলোকিত করে আসছিলেন। কিন্তু যেই দিন দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন আসমান জমিন সব অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। আমার নবী আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমার উম্মতদেরকে আমি শেষবারের মতো দেখতে চাই, এই জানালার পর্দাটা একটু সরাও, আমি আমার উম্মতদেরকে দেখব কিভাবে নামাজ আদায় করবে। ও বাবা, আমার নবী তক জানালা দিয়া
তাকাইয়া দেখে নামাজের সময় গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে মসজিদে নববীতে দাঁড়াইয়া গেছে। আবু বকর ইমামতির জন্য সামনে দাঁড়াইছে। সাহাবায়ে কেরামের চক্ষু দুইটা গেল আমার নবীর দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইলেন আমার নবীর দিকে। তাকাইয়া বুঝলেন আমার নবী মনে হয় সুস্থ হয়ে গেছে, আমার নবী মনে হয় ইমামতি করবে। সাহাবায়ে কেরাম খুশি এবং আনন্দিত হয়ে গেল। আমার নবী ইশারাতে বলে দিলেন, আমার নবী ইশারাতে দেখাইয়া দিলেন আমার শক্তি নাই, আমি মসজিদে আসতে পারবো না, তোমরা নামাজ আদায় করে নাও। যখন নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ আদায় করা হয়ে গেল, আমার নবী পর্দাখানা আবার ঢাকিয়া দিল। আমার নবী মা ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, আজকে তোমার বাবা তোমাদের সারিয়া চলে যাবে। মা ফাতেমা কান্নায় জড়িত হয়ে গেলেন, কান্নাকাটি করতে লাগলেন। আমার নবী আবার মা ফাতেমাকে ডাক দিয়া বললেন, মা ফাতেমা রে, তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তোমার বাবার মৃত্যুর পর আমার পরিবার বর্গের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে মা ফাতেমা হেসে দিলেন। আমার নবী আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমার তো শরীরটা কেমন যেন করতেছে, আমার তো শরীরটা প্রচন্ড আমার জ্বরে আমার খারাপ লাগতেছে। ও আয়েশা, 7 পুকুর থেকে পানি নিয়ে এসে আমারে গোসল করাইয়া দাও। মা আয়েশা যখন নাকি তারে গোসল করাইয়া দিল, এরপর আমার নবী দেখে শরীরের ভিতরে জ্বরে শুধু কম্পিত হচ্ছে। আমার নবী এবার মা আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, একটা পাত্র আনো রে আয়েশা, এটা মনে হয় মৃত্যুর আগের যন্ত্রণা। একটা পাত্র আনো আয়েশা, আয়েশা একটা ঠান্ডা পাত্র আনো, পানি বিশিষ্ট একটা পাত্র আনো। আয়েশা একটা পাত্রের মধ্যে পানি সহ নিয়ে আসলেন। আমার নবী 2 হাতখানা ওই পানিতে ভিজাইতাছে আর বলতাছে, মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু বড়ই যন্ত্রণা, মৃত্যু বড়ই যন্ত্রণা, মৃত্যু বড়ই যন্ত্রণা। আমার নবী হাতখানা ওই পাত্রের মধ্যে রাখতেছে আর মুখটা ভিজাইতাছে। আমার নবী হাতখানা ওই পাত্রের মধ্যে রাখতেছে আর ভিজাইতাছে। আমার নবী বুঝতে পারতাছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার নবী ডাক দিয়া সমস্ত বিবিদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, আমি হয়তো আজকে চলে যাব, কিন্তু আমি তোমাদেরকে একটা নসিহত করে যাই, তোমরা কোনোদিন নামাজ ছাড়িও না, তোমরা কোনোদিন নামাজ ছাড়িও না, তোমরা কোনোদিন নামাজ ছাড়িও না। আমার নবী জীবনের শেষ অধ্যায়ে এই ওসিয়তখানা করে দিলেন। সাহাবায়ে কেরাম সকলে ঘরের পিছনে চলে গেলেন। আমার নবীকে হযরতে মালাকুল মাউত এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আপনি যদি দুনিয়ার বুকে বাঁচতে চান, তাহলে আপনি যতদিন বাঁচতে চান ততদিন আপনাকে দুনিয়ার বুকে
বেঁচে রাখবে। আর যদি আপনি আপনার বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে যেতে চান, তাহলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা প্রস্তাব আছে। আপনি যতদিন দুনিয়ায় বাঁচতে চান ততদিন আপনাকে দুনিয়াতে রাখবে। আমার নবী বললেন, যতদিন বাঁচতে চাই, এরপরে যতদিন বাঁচতে চাই ততদিন দুনিয়াতে রাখবে। এরপরে কি হবে? মালাকুল মউত বলল, এরপরে আপনাকে মরতে হবে। তখন আমার নবী বললেন, মালাকুল মউত রে, এর চাইতে আমি আমার বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে যেতে চাই। আমার নবী যে সেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, আসমান জমিন সহকারে কান্না করতেছে। আকাশ কালো হয়ে গেছে, জমিন থরথর করে কাঁপতেছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। এক একজন সাহাবায়ে পাগলের মতো হয়ে গেছে। ও যুবক ভাই, যদি দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতো তাহলে তোমার আমার নবী বেঁচে থাকতো। তোমার আমার নবী যেহেতু দুনিয়া থেকে বিদায় নিছে, তোমাকে আমাকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেন এই দুনিয়ার জন্য মায়া করবা? কেন এই দুনিয়ার জন্য ভালোবাসা দিবা? আজকে রুটা চলে গেলে কালকে তোমার কোনো দাম নাই। এই জন্য আজ থেকে তওবা করো। জীবনে যতদিন বেঁচে থাকবা নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিয়ে বেঁচে থাকবা। কথা বলো ঠিক কিনা? যতদিন বেঁচে থাকবেন আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে রাজি আছেন? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক। তিনিও মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পায় নাই। তবে যার আমল যত ভালো তার মৃত্যুর যন্ত্রণা তত কম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমল আপনার মনে রাখতে হবে, আমি আজকে কাজ করতেছি, ব্যবসার জন্য সময় দিতেছি, আখিরাতেও আমার একটা ব্যবসা আছে, আমি আখিরাতের জন্য কিছু করতে হবে। আপনি দেখবেন ব্যাংকের মধ্যে যার যত টাকা আছে, যার যত উপার্জন বেশি, যার যত ইনকাম বেশি, সে দুনিয়ার বুকে তত ভালো বেশি চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? যার মাসে 50,000 টাকা ইনকাম, সে যেইভাবে চলে, যার 1 লক্ষ টাকা ইনকাম, সে তার চাইতে ভালো চলে কি চলে না? এইভাবে যার যত ইনকাম, সে দুনিয়ার বুকে তত ভালো থাকে। মানুষ ব্যাংকের মধ্যে টাকা জমায় যে বৃদ্ধকালে যখন আমি কর্ম করতে পারবো না, তখন আমি ওই ব্যাংক থেকে টাকাগুলো এনে আমি খরচ করব, ভালোভাবে চলবো। যদি আমার সন্তান সন্ততি তারা আমাকে নাও খাওয়ায়, ওইখান থেকে আমি নিয়ে চলতে পারবো। ঠিক তেমনি ভাবে যার যত ইনকাম ভালো, যার যত আমলের ইনকাম ভালো, তার কবরে সে তত ভালো থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি আমল বেশি করেছেন, আপনার কবরে ওই আমলের অনুযায়ী আপনার কবরটা ওই রকম শান্তিময় হবে। আপনার যত আমল হবে আপনার কবরে আপনি তত শান্তি পাবেন। আপনার আমলের পাল্লা যত ভারী হবে, আপনার জান্নাতের মর্যাদা তত ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দিগি করতে হবে। মনে রাখতে হবে, আমি দুনিয়ার জন্য যেভাবে ইনকাম করতেছি, দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিন্তু আমি এর ফাঁকে যদি আমি 5টা মিনিট 10টা মিনিট নামাজের জন্য আমার সময়টাকে আমি পৃথক করতে পারি, তাহলে আমি যদি আজকে মরে যাই তাহলে আমার আর কোনো টেনশন নাই। এই নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মাউত, মালাকুল মাউত সবার জান কবজ করবে, কিন্তু যখন সমস্ত মাখলুকের জান কবজ করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত তুমি তো সবার জান কবজ করেছো, এবার তুমি তোমার নিজের জানটাও কবজ করো। কারণ মালাকুল মাউত যদি নিজের জান নিজে কবজ না করে, তাহলে তো
সেও মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে পারবে না। আর সে যদি মৃত্যুর যন্ত্রণা উপভোগ না করে তাহলে তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই আয়াত মিথ্যা হয়ে যাবে। বাজান রে, যখন নাকি দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, হযরতে মালাকুল মাউত এক এক করে সকলের জানখানা কবজ করবে, সমস্ত ফেরেশতাদেরও জান কবজ করে ফেলবে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও মালাকুল মাউত, সবার জানখানা কবজ করেছো নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ গো, আপনি হুকুম করেছেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সকলের জান আমি কবজ করে ফেলছি। ও আল্লাহ, আমি তো ডাইনে বামে আপনাকে ছাড়া আর আমাকে ছাড়া আর কাউকে দেখতেছি না। তখন আমার আল্লাহ বলে দিবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মালাকুল মাউত, আমি আল্লাহ ঘোষণা করেছিলাম পৃথিবীর সব শেষ হয়ে যাবে, আমি রবের অস্তিত্ব শুধু টিকে থাকবে। ও মালাকুল মাউত, এবার তুমি তোমার নিজের জানখানা কবজ করো। মালাকুল মাউত এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মালাকুল মাউত আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, জীবনে কত প্রাণীর আমি জান কবজ করেছি, কত প্রাণীর জান আমি কতভাবে নিয়েছি, কত প্রাণী আমার কাছে কতভাবে রিকোয়েস্ট করেছে। আল্লাহ, আমি তাদের কোনো কথা শুনি নাই, তুমি হুকুম দিয়েছো, আমি তাদের জানখানে নিয়েছি। আমি দেখেছি তারা কি রকম যন্ত্রণা উপভোগ করেছে, তারা কিভাবে দাপাইছে, জানখানা নেওয়ার সময় তারা কিভাবে দাপাদাপি করেছে। ও দয়ার আল্লাহ, তুমি আমারে আমার জান যদি আমারে আমার জান নিতে বলো, আল্লাহ গো, আমি এইটা কিভাবে নিব? আল্লাহ, এরকম অর্ডার যদি আমি আগে জানতাম আমি পাবো, তাহলে আমি কোনোদিন এই মৃত্যুর দায়িত্ব খানা নিতাম না। মালাকুল মাউত আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে আকুতি মিনতি করতে থাকবে। আমার আল্লাহ লাস্ট ঘোষণা দিয়ে দিবেন, ও মালাকুল মাউত, তুমি এবার নিজের জান নিজে কবজ করো। আমার আল্লাহর হুকুম শুনিয়া মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে। যখন নাকি নিজের জান নিজে কবজ করবে, পৃথিবীর ডান দিক থেকে বাম দিকে একটা দৌড়ানি দিবে, দৌড়ানি দিয়ে হযরতে মালাকুল মাউত দুনিয়ার থেকে বিদায় নিয়ে দিবে। এরপরে আমার আল্লাহ ঘোষণা করবেন, ও দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? ও দুনিয়ার ক্ষমতার ধররা তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে আসমান নাই, আজকে জমিন নাই, পাহাড় পর্বত নাই। আজকে তোমরা যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর সামনে তোমরা রাজত্ব প্রকাশ করেছো, তোমরা বাহাদুরি করেছো, তোমরা টাকা পয়সার বড়াই করেছো, তোমরা ক্ষমতার বড়াই করেছো, আজকে তোমরা কোথায়? আজকে আমি আল্লাহর রাজত্ব, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা এমন কোন লোক আছে? সমস্ত দুনিয়া তখন স্তব্ধ হয়ে যাবে, কারো কোনো শব্দ শোনা যাবে না। আমার আল্লাহর পরে আবার হুকুম করবে, সবাইকে জীবিত করবে। সেই দিন আমার আল্লাহ বলবেন, আমি হলাম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমি দুনিয়াতে ছিলাম আমি রহমান, আমি দুনিয়াতে ছিলাম রহিম, আমি দুনিয়াতে ছিলাম গফফার। দুনিয়াতে পাপ করছো, আমি আল্লাহরে ডাকছো,
আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তুমি সারা জীবন পাপ করেছ, গভীর রাতে আমি আল্লাহর হাত তুলিয়া ডাক দিছ, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছি। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আর রহমান থাকবো না, আমি আল্লাহর রহিম থাকবো না, আমি আল্লাহ কহার হয়ে যাব। যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর নাফরমানি করেছি, আজকে তারা বুঝবি, আজকে আমি আল্লাহর ক্ষমতা তোরা দেখবি। আমার আল্লাহ চন্দ্রকে ডাক দিয়ে বলবেন, চন্দ্র রে, আমার আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য রে, তুমি তোমার যত তাপ আছে সমস্ত তাপ তুমি এই হাসরের ময়দানে তুমি উপস্থাপিত করো। সূর্যের এমন তাপ দিবে মানুষের মস্তকগুলো ফুটন্ত ভাতের মতো বলকাইতে থাকবে, মানুষের মস্তকগুলো ফুটন্ত ভাতের মতো বলকাইতে থাকবে। মানুষের এক জিহ্বা পর্যন্ত, এক হাত পর্যন্ত উঁচুতে সূর্য থাকবে। সূর্যের তাপে মানুষের মাথা দিয়ে বেবে মস্তক খানা পড়তে থাকবে। সমস্ত আসরের ময়দান তখন দাপাদাপি করবে। এক গ্লাস পানির জন্য মানুষ হাহাকার হয়ে যাবে, এক গ্লাস পানি খাওয়ার জন্য মানুষ হাহাকার করবে। সেই দিন ওই কঠিন মুহূর্তের মধ্যে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। যারা দুনিয়ার বুকে আমার আল্লাহর হুকুম মানিয়েছে, যারা দুনিয়ার বুকে আমার রাসূলের অনুসরণ করেছে, তাদেরকে সেই কঠিন মুহূর্তের মধ্যে হাউজে কাউসারের পানি পান করানো হবে। একবার এক গ্লাস হাউজে কাউসারের পানি যে পান করবে, তার ৭০,০০০ বছরের পানির পিপাসা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, যদি হাউজে কাউসারের পানি আপনার পান করতে হয়, হাসরের ময়দানের সেই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি আপনার মুক্তি পেতে হয়, তাহলে আপনার আমার আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুসরণ করতে হবে। সুতরাং আপনারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে দুনিয়ায় চলার তৌফিক দান করেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতি হয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।